Hello and welcome everyone. I am Songita and you are watching English with Songita Ma'am channel. So সবাইকে welcome in our new channel. আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো একটু ক্লাস রুটিনটা ফার্স্টে দেখে নিই। তো সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এখন আমরা টেন্সের ক্লাস করছি। তো তোমার যদি টেন্স নিয়ে কোনো রকম সমস্যা থেকে থাকে তো অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ ওয়াচ করবে। এবং 6 PM সন্ধ্যা 6টাতে আমরা PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি। বাট গতকালকে আমরা কি করেছিলাম, প্রিপোজিশনের ক্লাস করেছিলাম PYQ বেসড, অর্থাৎ WBCS এ আমাদের 2001 থেকে 2015 পর্যন্ত প্রিপোজিশনারি যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো সলভ করেছিলাম। এবং আজকেও আমরা প্রিপোজিশনের ক্লাস করব, অর্থাৎ WBCS এর 2016 থেকে 2020 পর্যন্ত যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো সলভ করব এবং সেই সঙ্গে আমাদের WBP তে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছিল প্রিপোজিশনের উপর থেকে সেগুলো সলভ করে নেবো। ওকে, তো সবাইকে এটাই রিকোয়েস্ট করব, ক্লাস শুরু হওয়ার আগে যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর ফ্রেন্ডসদের মধ্যে একটু শেয়ার করে দেবে। ওকে, অ্যান্ড ম্যাথ রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে সকালে নয় স্যার, তোমাদের টাইমটা চেঞ্জ করেছে, অর্থাৎ ইভিনিং এ এখন তোমাদের ক্লাস করাচ্ছেন। এবং সায়েন্স সকাল 8টাতে মিনাজুল স্যারের সঙ্গে। সো এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। অ্যান্ড যারা এখন আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। তাহলে আজকের ক্লাসের টপিক হলো প্রিপোজিশন PYQ বেসড। ওকে, তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আজকেও আমাদের 30 কোশ্চেন রয়েছে। তো আউট অফ 30 তুমি কত স্কোর করতে পারছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সো সবাইকে গুড ইভিনিং অ্যান্ড শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে দেখো কি বলেছে। দ্য ক্রিউ ওয়ার ড্যাশ দ্য শিপ ফর এ মান্থ। ক্রিউ মিন্স হলো নাবিকগণ বা নাবিক দল। তো নাবিক দল কি ছিল? শিপের উপরে ছিল বা কিছু একটা হবে, শিপের বাইরে ছিল। তো কি বলেছে দেখো এখানে, দ্য ক্রিউ ওয়ার ড্যাশ দ্য শিপ ফর এ মান্থ, এক মাসের জন্য। অন বোর্ড, অ্যাবোর্ড, নেক্সট বলেছে অন এবং দিতে বলেছে অফ। কি হবে আমাদের সঠিক উত্তর ফর কোশ্চেন নাম্বার 1 এর জন্য? সো ইউর টাইম স্টার্টস নাও। দ্য ক্রিউ ওয়ার ড্যাশ দ্য শিপ ফর এ মান্থ। তো ক্রিউ কথার অর্থ নাবিক দল। হেয়ার অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। যারা অপশন সি অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক। অনেকের মনে হতে পারে অপশন এ কেন আমাদের অ্যান্সার হলো না, অর্থাৎ অন বোর্ড। দেখো, ক্রিউ যারা নাবিক দল তারা ছিল কিসের উপর? শিপের অর্থাৎ জাহাজের উপর 1 মাস ধরে, তাই না? মানে কি ফর এ মান্থ। তো এখানে অন বোর্ড, অ্যাকচুয়ালি বোট কথার অর্থ কিন্তু আমরা জাহাজ বলতে পারি। তাহলে এখানেও আমরা জাহাজ, যদি আমরা অন বোর্ডটা ব্যবহার করি তো এটাও আমাদের জাহাজ বলছে, আবার এখানেও শিপ মানে কি জাহাজ। তাহলে আমরা একই সেন্টেন্সে দুবার জাহাজকে ব্যবহার করে ফেলছি, অর্থাৎ যেটাকে আমরা অতিরিক্ত বা সুপারফ্লুয়াস ওয়ার্ড বলছি। তো দুটো ব্যবহার করা যাবে না, তো সেই জন্যই কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। আই হোপ কি বোঝাতে পারলাম। তো এখানে আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, গতকালকে আমি তোমাদের ফার্স্ট যে কোশ্চেনটা করিয়েছিলাম তো সেখানে পপুলার দিয়ে একটা কোশ্চেন করিয়েছিলাম। তো এরকমই ছিল, দ্য টিচার, কোশ্চেনটা মেবি এরকমই ছিল, দ্য টিচার ওয়াজ পপুলার ড্যাশ হিজ পিপলস, এরকম একটা কোশ্চেন ছিল। ওকে, তো সেখানে আমি একটু ভুল করে ফেলেছি। দেখো, অপশন এতে ছিল এমন, নেক্সট আর একটা কি ছিল মনে নেই এক্স্যাক্টলি, আর একটা উইথ ছিল এবং আরো কিছু কিছু এরকম দুটো অপশন ছিল। তো দেখো, পপুলারের সঙ্গে কিন্তু আমরা এমন প্রিপোজিশনও ব্যবহার করতে পারি, আবার উইথ প্রিপোজিশনও ব্যবহার করতে পারি। ওকে, তো পপুলারের সঙ্গে যদি অপশনে দুটোই থাকে সেক্ষেত্রে আমি তোমাদেরকে গতকালকে অ্যান্সার করিয়েছিলাম এমন। অ্যাকচুয়ালি আমি উইথটাকে অতটা প্রায়োরিটি বা অতটা ভাবিনি, বাট মানে অপশনটা অতটা খেয়াল করিনি। তো যদি অপশনে উইথ থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাকে পপুলারের সঙ্গে উইথটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত, অর্থাৎ দ্য টিচার ওয়াজ পপুলার উইথ হিজ পিপলস, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। যদি উইথ না থাকতো সেক্ষেত্রে আমরা এমনকে অ্যান্সার হিসেবে নিতে পারতাম। ক্লিয়ার হলো সবার? তো আই হোপ কি বোঝাতে পারলাম। তো পপুলারের সঙ্গে কিন্তু আমরা দুটো প্রিপোজিশন ব্যবহার করতে পারি, একটা হলো উইথ আর একটা হলো এমন, দুটোই ব্যবহার করা যেতে পারে। বাট উইথ যদি অপশনে থাকে সেক্ষেত্রে আমরা বেশি প্রায়োরিটি কাকে দেবো? উইথকে, তারপর আমরা এমনকে অ্যান্সার করতে পারি।
তো সেখানে গতকালকে আমি তোমাদের ভুল অ্যান্সার করিয়েছিলাম এমন। তো এটা নয় যে এমনকে আমরা অ্যান্সার করতে পারি না, বাট যেহেতু অপশানে উইথ ছিল তো সেই জন্য আমাদের কিন্তু অপশান উইথটাকেই বেশি প্রায়োরিটি দেওয়া উচিত ছিল। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। 2 কি বলেছে দেখো, আই প্রিভেলড ড্যাশ হিম টু জয়েন আওয়ার গ্রুপ। অপশন এ অন, বি আপন, সি বিসাইড এন্ড ডি অ্যালং উইথ। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে এরকমটা হয়, অর্থাৎ একটা ভার্বের সঙ্গে আমরা অনেকগুলো প্রিপোজিশনকে বসাতে পারি, তাই না? তো এখানটাতেও সেরকমই একটা কোশ্চেন, যেটা হলো প্রিভেইলড। প্রিভেইলড মিন্স হলো কোনো কিছুতে জয়ী হওয়া। তো আই প্রিভেইলড, আমি জয়ী হয়েছিলাম তাকে জয়েন করতে আমাদের গ্রুপে। সো হিয়ার অপশন ABCD, অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর, অন কে ব্যবহার করব। এবার একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, প্রিভেইলড এর সঙ্গে কিন্তু আমরা আপনেরও ব্যবহার করতে পারি, অনেরও ব্যবহার করতে পারি। যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আই থাকে, যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আই থাকে সেক্ষেত্রে আমরা অনকে বেশি প্রাধান্য দিই, আদারওয়াইজ আমরা আপনকে অ্যান্সার হিসেবে নিতে পারি। যদি এখানে আই ছাড়া অন্য কিছু থাকতো তাহলে কিন্তু আমরা আপনকে অ্যান্সার হিসেবে নিতাম। যেহেতু আই রয়েছে সেই জন্য কিন্তু প্রিভিলেড এর সঙ্গে আমরা অন প্রিপোজিশনকে বেশি প্রাধান্য দেবো। যেরকমটা আমরা পপুলারের সঙ্গে উইথ আর এমন বললাম, তো পপুলারের সঙ্গে উইথটাকে বেশি প্রাধান্য দিই, এমনটাকে কম। তার মানে এটা নয় যে আমরা এমনকে অ্যান্সার হিসেবে নিতে পারবো না, নিতে পারবো। যদি অপশনে দুটোই থাকে সেক্ষেত্রে উইথকে বেশি প্রাধান্য দেবো। সিমিলারলি যদি প্রিভিলেড থাকে আর সেখানে যদি সাবজেক্ট হিসেবে আই থাকে সেখানে তোমাকে অনকে বেশি প্রাধান্য দিতে হবে। বোঝাতে পারলাম? চলো নেক্সট। 3 কি বলেছে, হি সেভড হার ড্যাশ সার্টেন ডেথ, অর্থাৎ নিশ্চিত মৃত্যু থেকে সে তাকে রক্ষা করেছিল। অপশন এ ফ্রম, বি উইথ, সি অফ এন্ড ডি ইন। সো ইওর টাইম স্টার্টস নাও। হি সেভড হার ড্যাশ সার্টেন ডেথ, কি হবে আমাদের সঠিক উত্তর? তো এখানে যারা অপশন এ আনসার করছো তারা একদমই সঠিক, অর্থাৎ ফ্রম কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। সেভ ফ্রম, অর্থাৎ হি সেভড হার, সে তাকে রক্ষা করেছিল, ফ্রম সার্টেন ডেথ। অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট 4 হি ওয়াজ ওয়েটিং ড্যাশ দ্য ট্রেন, অর্থাৎ সে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। অপশন এ ইন, বি অ্যাট, সি ফর এন্ড ডি টু। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। হি ওয়াজ ওয়েটিং ড্যাশ দ্য ট্রেন। অপশন এ বি সি ডি, কি হবে আমাদের সঠিক উত্তর? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফর ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ হি ওয়াজ ওয়েটিং ফর। যেমনটা আমরা বলে থাকি আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি, সেরকমই সে ট্রেনের জন্য অপেক্ষা করছিল, সেই জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে ফর। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 5 শি ওয়াজ রানিং শর্ট ড্যাশ টাইম। শি ওয়াজ রানিং শর্ট ড্যাশ টাইম, অর্থাৎ তার সময়টা খুব কম হয়ে গেছিল, মানে সে কম সময়ে যাচ্ছিল, তাই না? তো অপশন এ অ্যাট, বি তে অফ, সি তে উইথ এন্ড ডি তে ফর। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 5 এর জন্য? শর্ট এর সঙ্গে এখানে আমরা কি প্রিপোজিশন বসাবো? সো ইওর টাইম স্টার্টস নাও। চলো অ্যান্সার করো। শি ওয়াজ রানিং শর্ট ড্যাশ টাইম। তো এখানে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ শর্ট অফ। শর্টের সঙ্গে এখানে আমরা অফ প্রিপোজিশন বসিয়ে থাকি, অর্থাৎ শর্ট অফ। ক্লিয়ার? চলো নেক্সট 6 কি বলেছে দেখো, ইট ইজ 9 o'clock ড্যাশ মাই ওয়াচ। তো এটা এমন একটা সেন্টেন্স বা এমন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কোশ্চেন যেটা অনেক এক্সামের প্রিভিয়াস ইয়ারে এসেছে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অপশন এ বাই, বি তে ইন, সি তে অ্যাট এবং ডি তে ইনটু। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো 6 এর জন্য। তো অনেকে অ্যান্সার করছো সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বাই। দেখো অনেকের মনে হতে পারে অপশন বি ইন, ইট ইজ 9 o'clock ইন মাই ওয়াচ, বাট ইন মাই ওয়াচ অর্থাৎ আমার ওয়াচের মধ্যে নয়, আমার ঘড়ি অনুযায়ী, আমার ঘড়ি অনুযায়ী এখন 9টা বাজে। তো অনুযায়ী বোঝাতে এখানে আমরা বাই প্রিপোজিশনকে বসিয়ে থাকি। চলো নেক্সট কোশ্চেন 7 কি বলেছে দেখো, হি হ্যাজ এ প্রেফারেন্স ড্যাশ টি ড্যাশ কফি। অপশনগুলো ভালো করে দেখবে। অপশন এ ওভার ফর, বি তে ফর টু, সি তে ফর ওভার এবং ডি তে টু ওভার। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 7 এর জন্য? অপশন এ বি সি ডি কোশ্চেন নাম্বার 7। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফর টু।
দেখো একটা জিনিস বলবো, প্রেফার, আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রেফার, জুনিয়র, সিনিয়র, সুপেরিয়র, ইনফেরিয়র এগুলো যখনই থাকে তখনই আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু এর ব্যবহার করি। তো অনেকের মনে হতে পারে যে এখানে আমরা টু ব্যবহার করব, এখানে আমরা ওভার ব্যবহার করব, কিন্তু এখানে কি বলেছে, হি হ্যাজ এ প্রেফারেন্স, অর্থাৎ তার সে কি করতো, টি এর থেকে কফিকে বেশি পছন্দ করতো। তো এখানে যখন আমরা দুটো জিনিসের মধ্যে তুলনা করি, অর্থাৎ টি একটা নাউন, কফি একটা নাউন, যখনই প্রেফার থাকে, যদি এই যে আমরা দুটো নাউনের সঙ্গে তুলনা করি, তো তো এই যে দুটো নাউন তার মধ্যে কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু এর ব্যবহার করতে পারি, অর্থাৎ এই দুটো নাউনের মধ্যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু এর ব্যবহার করতে হয়। তো এখানে যেহেতু প্রেফারেন্স ছিল, তাহলে টুটাকে যেহেতু আমাদের এখানে বসাতেই হচ্ছে, অর্থাৎ নাউন দুটোর মিডিলে, সেই অনুযায়ী কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। ক্লিয়ার হলো? তাহলে যদি প্রেফার থাকে, যদি দুটো এরকম নাউনকে উল্লেখ করে, তাহলে কিন্তু সেই নাউন দুটোর মিডিলেই আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হয়। সেই অনুযায়ী এখানে কি হয়ে যাবে, হি হ্যাজ এ প্রেফারেন্স ফর টি টু কফি। তো টু টি ওভার কফি কখনো হয় না, তো নাউন দুটোর মিডিলেই আমাদেরকে প্রিপোজিশনটাকে বসাতে হয়, টুটাকে। চলো নেক্সট 8, হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার মেম্বার্স। তো এখানে প্রেফার রয়েছে, দেখো এখানে কি রয়েছে, প্রেফার, আর এখানে দেখো প্রেফারের পর ক্লাসিক্যাল মিউজিককে উল্লেখ করে দিয়েছে, হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার মেম্বার্স। অপশন এ ফ্রম, বি অফ, সি ওভার অ্যান্ড ডি টু। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 8, তো একটু আগেই বললাম প্রেফার বা প্রেফারেন্সের সঙ্গে আমরা টু প্রিপোজিশন ব্যবহার করে, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যারা অপশন ডি অ্যান্সার করলো তারা একদমই সঠিক। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 9, রাম মেড দ্য মোস্ট ড্যাশ হিজ রিসোর্সেস। কি হবে আমাদের সঠিক উত্তর? রিসোর্সেস মিন্স সম্পদ বা ওয়েলথ বলতে পারো। অপশন এ অ্যাট, বি অফ, সি ফ্রম অ্যান্ড ডি উইথ। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 9। দ্য মোস্ট, দ্য মোস্ট এর সঙ্গে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করে থাকি? তো ভেরি ইজি, হেয়ার অপশন। যারা বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অফ কিন্তু আমাদের সঠিক উত্তর। দ্য মোস্ট অফ, অলওয়েজ আমরা দ্য মোস্ট এর সঙ্গে অফ প্রিপোজিশন ব্যবহার করে থাকি। রাম মেড দ্য মোস্ট অফ হিজ রিসোর্সেস, মানে অনেক ধন সম্পদ সে বানিয়েছিল। চলো নেক্সট 10, উই স্যাট ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি। অপশন এ আন্ডার, বিলো, ইন, থ্রু। কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 10, ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা কোশ্চেন। সো রেডি সবাই? চলো অ্যান্সার করো, কি হবে সঠিক উত্তর। তো ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দেবে। এবং নেক্সট যেদিন আমরা প্রিপোজিশনের ক্লাস করব সেদিন কিন্তু আমরা এসএসসির পিওয়াইকিউ প্রিপোজিশনের ক্লাস করব। ওকে, তো এখানে দেখো অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ইন। অ্যাকচুয়ালি ইন মিন্স হলো মধ্যে, তাহলে সে ছায়ার মধ্যে বসেছিল, তাই না? তো অনেকের মনে হতে পারে যে ম্যাম এখানে কেন আন্ডারকে আমরা অ্যান্সার হিসেবে নেব না, অর্থাৎ সে গাছের ছায়ার নিচে বসেছিল। তো দেখো, যখনই আমি বললাম যে ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিলাম যে বিড়ালটি হয় টেবিলের নিচে, তাহলে আমি এরকম বললাম, দ্য ক্যাট ইজ, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। সেখানে নিচে অর্থে আমি কি ব্যবহার করছি? আন্ডার। কারণ কি জানো তো, টেবিল যেটা তার নিচে, অর্থাৎ সেটা কিন্তু উলম্ব ভাবে বসে রয়েছে। ক্যাট যে সেটা টেবিলের নিচে বসে রয়েছে, তো যখন এরকম লম্বালম্বি ভাবে বোঝায় সেখানে আমরা নিচে অর্থে আন্ডার ব্যবহার করি। আর এখানে কি বলেছে? উই স্যাট, আমরা বসেছিলাম ছায়ার নিচে, গাছের ছায়ার নিচে। তো এটা হলো আমাদের গাছ, তো তার ছায়ার নিচে, তো ছায়াটা তো একটা বিস্তৃত অঞ্চল জুড়ে পড়ে। তো একেবারে গাছের নিচে আমরা নাও বসতে পারি, বাইরেও বসতে পারি, তাই না? শুধুমাত্র কি গাছের ছায়ার নিচে। তো যখন এরকম একটা বিস্তৃত বোঝাচ্ছে ছায়াটাকে, তখন কিন্তু আমরা আন্ডার ব্যবহার করি না। তো একটু আগেই বললাম আন্ডারটাকে আমরা উলম্ব ভাবে বোঝাতে ব্যবহার করি। তো ছায়া যেখানে আছে আমরা সেখানেই বসতে পারি, সেটা উলম্ব ভাবে নাও হতে পারে। সেই জন্যই কিন্তু এখানে আমরা ইনকে অ্যান্সার হিসেবে নিচ্ছি। আরেকটা জিনিস এখানে বলবো, দেখো বিলো কথার অর্থ কিন্তু নিচে, তাই না? তো বিলো আমরা কখন ব্যবহার করি? উলম্ব ভাবে বোঝাতে নিচে অর্থে আমরা আন্ডার ব্যবহার করি, আর অনুভূমিক ভাবে বোঝাতে আমরা কিন্তু বিলো ব্যবহার করি। আমি ধরো এরকম বললাম, দ্য দ্য লেভেল অফ ওয়াটার, আই রিপিট এগেইন, দ্য লেভেল অফ ওয়াটার ইজ বিলো মাই হেড।
ধরো তুমি পুকুরে স্নান করতে গেছো, তো সেখানে তুমি স্নান করছো অর্থাৎ দাঁড়িয়েছো, তো জলের যে লেভেল যেটা সেটা তোমার মাথার আর কি তোমার মাথার নিচে, অর্থাৎ এটা যে কোনো পজিশন হতে পারে, এটা ধরো তোমার মাথা, তার নিচে জলের পজিশনটা রয়েছে। তো জল যেটা সেটাকে আমরা অনুভূমিক ভাবে বলছি, অর্থাৎ জলের যে লেভেল যেটা সেটা তোমার মাথার নিচে। তো সেই জন্যই কিন্তু এখানে আমরা কি ব্যবহার করলাম, বিলো। তাহলে আন্ডার হলে অনুভূমিক, মানে লম্ব ভাবে হলে আন্ডার, অনুভূমিক হলে সেক্ষেত্রে আমরা বিলো ব্যবহার করি নিচে অর্থে, লেভেল বোঝাতে, অ্যাকচুয়ালি লেভেল বোঝাতে আমরা বিলো ব্যবহার করি। আর যদি এরকম একটা বিস্তৃত অঞ্চল জুড়ে বোঝায় সেক্ষেত্রে নিচে বোঝাতে আমরা ইন ব্যবহার করি। আই হোপ কি ক্লিয়ার হলো। চলো নেক্সট 11, হি ক্যান নট কোপ ড্যাশ হিজ দিস প্রেশার, অর্থাৎ সে এই প্রেশারটাকে মানিয়ে নিতে পারেনি। অপশন এ অ্যাট, বি উইথ, সি ফর এবং ডি ইন। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এখানে আরো একটা আমি অ্যাড করে দিচ্ছি, যেটা হলো আপ। তো চলো এবার অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। অপশন এ, বি, সি, ডি, ই। আরো একটা অপশন আমি তোমাদেরকে অ্যাড করে দিলাম, কোপের সঙ্গে আমরা কি প্রিপোজিশন বসিয়ে থাকি। তো এক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, কোপ উইথ। দেখবে অনেকে কিন্তু এরকম বলে থাকে কোপ আপ, অনেকে আমরা এরকম বলে থাকি কোপ আপ, অ্যাকচুয়ালি কোপ আপ নয়, কোপ উইথ। কোপ উইথ কথার অর্থ হলো কোনো কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া বা ম্যানেজ করা, এরকম কিছু বোঝাতে আমরা কিন্তু কোপ উইথ ব্যবহার করি। বোঝাতে পারলাম, হি ক্যান নট কোপ উইথ দিস প্রেশার, সে এই প্রেশারের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। কোপ উইথ, কোপ আপ নয়। চলো আমরা নেক্সট দেখে নেবো 12, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। তো একটু আগেই আমরা সলভ করেছি, তো চলো ফটাফট অ্যান্সার করো, এটার জন্য আমি তোমাদেরকে টাইমার দেবো না। বাই, ইন, উইথ, অন। তো ঘড়ি অনুযায়ী বোঝাতে আমরা কিন্তু ইন ব্যবহার করি না, সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন এ, বাই। চলো নেক্সট 13, কি বলেছে, হি ডিলস ড্যাশ কসমেটিক্স গুডস, সরি কসমেটিক গুডস হবে, ওকে, গুড নয়, কসমেটিক গুডস। তো অপশন এ অফ, বি উইথ, সি ইন এবং ডি অন। কি হবে আমাদের সঠিক উত্তর? তো ডিলের সঙ্গে আমরা দুটো প্রিপোজিশন বসাতে পারি, একটা হলো ইন, একটা হলো উইথ। তো এখানে কোনটা বসবে? তো চলো অ্যান্সার করো। ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 13। হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস, অর্থাৎ তার ব্যবসা, কসমেটিক গুডস এর কি ব্যবসা। তো এখানে যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ ডিল ইন হবে, অ্যাকচুয়ালি ডিল ইন, এখানে হয়ে যাবে ডিলস ইন, অর্থাৎ সে ব্যবসা করে। তো এরকম যখন ব্যবসা করা বোঝায় তো তখন আমরা ইন ব্যবহার করি। যদি কোনো ব্যক্তিকে বোঝাতো, পার্সন বোঝাতো, তো সেই ক্ষেত্রে ডিলের সঙ্গে আমরা উইথ প্রিপোজিশন ব্যবহার করতাম। অর্থাৎ ধরো আমি বললাম হি ডিলস উইথ মি, হি ডিলস উইথ মি, অর্থাৎ সে আমার সঙ্গে ডিল করেছিল। তো সেক্ষেত্রে কি হয়ে যাবে, ডিলস হয়ে যাবে। ওকে, তো ব্যাকগ্রাউন্ডে নয়েজ হতে পারে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। তো আমি এটাই ভেবেছিলাম যে বৃষ্টি কমলে তোমাদের ক্লাসটা রেকর্ড করবো, বাট বুঝতেই পারছো কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে চলেছে, তো এখন একটু জোরেই হচ্ছে, হয়তো সাউন্ড হতে পারে। ওকে, চলো নেক্সট 14, রাহুল ইজ অ্যাডিক্টেড ড্যাশ গামলিং। তো এগুলো কিন্তু আমাদের ডাব্লিউবিপি এর কোশ্চেন, কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের। অপশন এ অন, বি অফ, সি উইথ এন্ড ডি টু। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। তো ফার্স্টে আমরা ডাব্লিউবিসিএস এর প্রিপোজিশনের কোশ্চেন করলাম, এখন আমরা ডাব্লিউবিপি এর যে প্রিপোজিশনের কোশ্চেন সেগুলো সলভ করছি। নেক্সট আমরা যেগুলো করব সেগুলো হলো এসএসসি, অর্থাৎ সেগুলো সিজিএল হতে পারে, সিএইচএসএল হতে পারে, এমটিএস হতে পারে, সিপিও হতে পারে। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ অ্যাডিক্টেড টু। তো অ্যাডিক্টেড এর সঙ্গে আমরা টু প্রিপোজিশন ব্যবহার করি, আর অ্যাডিক্টেড টু কথার অর্থ হলো কোনো কিছুতে আসক্ত হওয়া, অর্থাৎ রাহুল আসক্ত হয়েছিল গামলিং, গামলিং কথার অর্থ হলো জুয়া খেলায়, জুয়া খেলা। ওকে, চলো আমরা নেক্সট দেখে নেবো 15, কি বলেছে, অস্ট্রিচ প্রেফার রানিং ড্যাশ ফ্লাইং। বুঝতেই পারছো একটু আগেই আমরা বলেছি প্রেফারের সঙ্গে বা প্রেফারেন্সের সঙ্গে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করি, অফ, টু, এগেইনস্ট, ফর। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 15। তো ভেরি ইজি, প্রেফার, জুনিয়র, সুপেরিয়র, ইনফেরিয়র, ইন্টেরিয়র, তো এগুলোর সঙ্গে আমরা অলওয়েজ টু প্রিপোজিশন ব্যবহার করে থাকি, প্রেফার টু। দেখো এখানে কিন্তু বলেই দিয়েছে প্রেফার রানিং ফ্লাইং, অর্থাৎ এখানে কিন্তু এটা হলো একটা নাউন, এটা হলো একটা নাউন, রানিং, তাই না, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করেছে, মানে কি এটা জিরান্ডের মতো কাজ করছে।
আর জেরান্ড কিসের মতো কাজ করে, নাউনের মতো। তো দেখো সেই দুটো নাউনের মিডিলেই কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাকে বসিয়ে থাকি, যেটা আমরা একটু আগে কোশ্চেন নাম্বার মনে হয় ওটা 7-এ ডিসকাস করেছি, তাই না? চলো নেক্সট 16। দেখো কি বলেছে, ডেভিড লিভস ড্যাশ বাস স্ট্যান্ড। অপশন এ বাই, বি থ্রু, সি অ্যাক্রস এন্ড ডি এগেইনস্ট। তো এটা নিয়ে অনেক কনফিউশন হয়েছিল, অর্থাৎ এটা একটা ডাউটফুল কোশ্চেন। যখন এই এক্সামটা হয়েছিল তো অনেকে আমাকে এফবি তে মেসেজ করে জিজ্ঞাসা করেছিলে যে ম্যাম বাই অ্যান্সার হবে অথবা অ্যাক্রস অ্যান্সার হবে। ক্লিয়ার? তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর, দেন আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যে এখানে কেন আমাদের অ্যান্সার অপশন এ বি সি ডি এর মধ্যে যে কোনো একটা হবে, সেটা কেন হলো। ওকে, তো এখানে কিছু নোটও দেখতে পাচ্ছ তোমরা। তো দেখো এখানে অ্যান্সার হিসেবে আমরা বাইকে নেব, ডেভিড লিভস বাই বাস স্ট্যান্ড। অনেকের মনে হতে পারে যে অ্যাক্রস কেন হলো না, চলো বুঝে নি কেন। দেখো বাই প্লাস প্লেস, অর্থাৎ বাইয়ের পর অলওয়েজ আমরা জায়গাটাকে বসাই, অর্থাৎ জায়গা যেটা থাকে সেটা। এবার বাই প্লাস প্লেস যখন হয় সেটা পাশে, অর্থাৎ কি মিনিং প্রোভাইড করে, বিসাইড মিনিং প্রোভাইড করে, বা অ্যাট দ্য সাইড অফ, অর্থাৎ একটা পাশে, বা নেক্সট টু বা ক্লোজ টু বোঝায়। যেমন আমি তোমাদের এক্সাম্পল হিসেবে দিয়েছি, দ্য হাউস ইজ বাই এ রিভার, মানে কি বাড়ি যেটা সেটা নদীর পাশে। তাহলে ডেভিড বাস করতো বাস স্ট্যান্ডের পাশে, তো সেই জন্য কিন্তু এখানে আমরা বাইকে অ্যান্সার হিসেবে নিলাম। তো সেই জন্যই এখানে দেখো আরো একটা এক্সাম্পল দিয়েছি, ডেভিড লিভস বাই এ ট্রেন স্টেশন, অর্থাৎ বাই ছিল তারপর একটা জায়গার নাম ছিল, প্লেস ছিল। তো এখানে রিভার যেটা সেটাও একটা জায়গা, রিভার একটা জায়গা, তো সেক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করলাম, বাই। এবার অ্যাক্রস আমরা কখন ব্যবহার করি, অ্যাক্রস মিন্স অন দ্য আদার সাইড অফ সামথিং, অর্থাৎ কোনো কিছুর বিপরীতে। ধরো এটা একটা সাইড, তার বিপরীত যদি আমরা বোঝাতে চাই তখন আমরা অ্যাক্রস ব্যবহার করি। অথবা ফ্রম ওয়ান সাইড টু আদার সাইড অফ সামথিং, অর্থাৎ এক সাইড থেকে যখন আমরা অন্য সাইডে যাই তখন আমরা অ্যাক্রসের ব্যবহার করি। বা এক সাইডের বিপরীতে কোনো কিছু রয়েছে, ধরো এখানে একটা হসপিটাল রয়েছে, আবার তার বিপরীতে আর একটা হসপিটাল রয়েছে, তো সেক্ষেত্রে বিপরীত অর্থে আমরা কি ব্যবহার করব, অ্যাক্রস। এবং সেটা কিসের জন্য ব্যবহার করা হয়, দেখো সিটি, রোড অথবা রিভারের জন্য। আমি যেমনটা হসপিটাল বললাম, তো এরকম নয়, কোনো রাস্তা, রোড অথবা রিভারকে বোঝাবে। তো এখানে কি বুঝিয়েছিল, একটা জায়গাকে বুঝিয়েছিল, বাস স্ট্যান্ড। তো সেই জন্যই কিন্তু এখানে আমরা বাইয়ের ব্যবহার করেছি, এখানে আমরা অ্যাক্রসের ব্যবহার করিনি। অনেকের মনে হতে পারে যে ডেভিড বাস স্ট্যান্ডের বিপরীতে বাস করে, বাস স্ট্যান্ডের বিপরীতে, বাট সেটা কিন্তু অ্যান্সার নয়, বাস স্ট্যান্ডের পাশে। কারণ বিপরীত বলো আর এক সাইড থেকে অন্য সাইড যদি বোঝাতে চাও, তো সেটা একমাত্র আমরা সিটি, শহর, রোড আর রিভারের ক্ষেত্রেই ব্যবহার করে থাকি অ্যাক্রসটা। বোঝাতে পারলাম? চলো নেক্সট 17। উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ এ কাপ অফ টি। এটা নিয়েও অনেক কনফিউশন ছিল, ওভার, উইথ, বিফোর, অন। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর 17 এর জন্য। কোশ্চেন নাম্বার 17। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ওভার, ওভার এ কাপ অফ টি। অ্যাকচুয়ালি অনেকের মনে হতে পারে যে উইথ এ কাপ অফ টি কেন হলো না, যে আমরা ম্যাটারটা অর্থাৎ এটা নিয়ে ডিসকাস করব সঙ্গে একটা কাপ নিয়ে, মানে এক কাপ চা নিয়ে, তাই না? তো এটা কিন্তু নয়। দেখবে ফ্রেজ, এটাকে অ্যাকচুয়ালি ফ্রেজ বলে। ফ্রেজ কি, এই গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ যখন একগুচ্ছ শব্দ নিয়ে একটা টোটাল মিনিং আমরা পাই বা একটা টোটাল মিনিং আমাদেরকে প্রোভাইড করে, তখন সেটাকে আমরা ফ্রেজ বলে থাকি বা ইডিয়ামস বলে থাকি। অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা ইডিয়ামস, ওভার এ কাপ অফ টি। সেই জন্যই কিন্তু এখানে আমরা উইথ এর ব্যবহার করতে পারবো না। আরেকটা জিনিস মনে রাখবে, আমি তোমাদেরকে বলেছিলাম কিছু কিছু ভার্ব আছে যেগুলোর সঙ্গে আমরা কখনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাই না। তো সেরকম ডিসকাস হলো এমন একটা ভার্ব যার পর কিন্তু আমরা কোনো রকম কোনো প্রিপোজিশনকে বসাই না। ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার কিন্তু এখানে আমরা ব্যবহার করিনি, মনে থাকবে সবার? তো এইসব কিন্তু মনে রাখতে হবে। চলো নেক্সট 18। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট। অ্যাকচুয়ালি অ্যাকিউজড কথার অর্থ হলো অভিযুক্ত হওয়া, চুরির দায়ে অভিযুক্ত হয়েছিল। অপশন এ ফর, বি অফ, সি অ্যাবাউট এন্ড ডি বাই। কি হবে আমাদের সঠিক উত্তর? ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 18। তো
ভেরি ইজি, হেয়ার অপশন বি যারা অ্যান্সার করলো তারা একদমই সঠিক। অ্যাকিউজড এর সঙ্গে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করি, অ্যাকিউজড অফ অর্থাৎ অভিযুক্ত হওয়া। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 19, হি শোজ গ্রেট অ্যাবিলিটি ড্যাশ ম্যাথমেটিক্স ইন অ্যাট অফ অ্যাবাউট। রেডি সবাই কোশ্চেন নাম্বার 19 এর জন্য? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 19। অ্যাবিলিটির সঙ্গে আমরা কি প্রিপোজিশন বসাবো? অপশন এ, বি, সি অর ডি। সো হিয়ার অপশন যারা অ্যান্সার করলে অপশন এ তারা একদমই সঠিক, অর্থাৎ অ্যাবিলিটি ইন। হি শোজ গ্রেট অ্যাবিলিটি ইন ম্যাথমেটিক্স। দেখো অ্যাবিলিটির সঙ্গে, অ্যাবিলিটি মিন্স দক্ষ বলতে পারো বা দক্ষতা, সক্ষমতা, তো সেটার সঙ্গে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করি। গুডের সঙ্গে আমরা অ্যাট প্রিপোজিশন ব্যবহার করি, ব্যাডের সঙ্গে আমরা অ্যাট প্রিপোজিশন ব্যবহার করি। মনে থাকবে? চলো নেক্সট। কি বলেছে? সচিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি। সচিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি। বিসাইডস, অ্যাসাইড, নেক্সট, অ্যান্ডি, বিসাইড। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। এগুলো অনেকেই আগে সলভ করেছো, বাট যেহেতু PYQ সেই জন্য আমি তোমাদেরকে আরো একবার করাচ্ছি, যাতে এগুলো তোমাদের মানে খাতায় নোট ডাউন করা থাকে বা তোমাদের পিডিএফটা তোমাদের কাছে থাকে, এক জায়গায় থাকে যে কোনগুলো এসেছিল। ওকে, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বিসাইড। অর্থাৎ সচিন আমার পাশে দাঁড়িয়েছিল, তাই না? তো পাশে বোঝাতে আমরা বিসাইড ব্যবহার করি। আর একটা যেটা রয়েছে দেখো অপশন এ, বিসাইডস। অ্যাকচুয়ালি বিসাইডস কথার অর্থ হলো ছাড়া বা ব্যতীত। সে অঙ্ক ছাড়া ইংলিশও ভালো পারে, তো সেখানে ছাড়া বোঝাতে আমরা বিসাইড এর ব্যবহার করব। অ্যাসাইড মিন্স, অ্যাসাইড নয় নেক্সট, নেক্সট হলে আমাদের টু হবে, তাই না? তো এখানে পাশে বোঝাতে বিসাইড। চলো নেক্সট 21, কি বলেছে? এ থ্রু সার্চ অফ দ্য এয়ারক্রাফট ওয়াজ ক্যারিড ড্যাশ ইন দ্য এয়ারপোর্ট। অর্থাৎ একটা সার্চ যেটা এয়ারক্রাফটের ওয়াজ ক্যারিড ড্যাশ ইন দ্য এয়ারপোর্ট। তো এটা ফ্রেজাল ভার্ব বলতে পারো। তো অ্যালং, আউট, অফ, অন। চলো অ্যান্সার করো, কি হবে সঠিক উত্তর? মিনিংটা আমি বলতে পারি। অ্যাকচুয়ালি মিনিং যেটা সেটা হলো সম্পূর্ণ করা। ক্যারির সঙ্গে এমন একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে যেটা আমাদেরকে মিনিং দেবে সম্পূর্ণ করা, অর্থাৎ অপশন বি কিন্তু সঠিক উত্তর। ক্যারিড আউট, দ্যাট মিন্স হলো সম্পূর্ণ করা। নেক্সট, যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, যেমনটা গতকালকে আমি তোমাদের একটা ভুল করিয়ে ফেলেছিলাম, যেটা আমি তোমাদেরকে বললাম ফার্স্টেই একদম ক্লাসের শুরুতেই, পপুলারের সঙ্গে যদি অপশনে উইথ থাকে সেটাকেই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ সেটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, প্রায়োরিটি দিতে হবে আমাদেরকে। এমন থাকলে এমন অ্যান্সার হিসেবে হয়, বাট যদি উইথ থাকে সেক্ষেত্রে আমরা উইথকে বেশি প্রায়োরিটি দেবো, তারপর আমরা এমনকে অ্যান্সার হিসেবে নেব। বাট আমি তোমাদেরকে অ্যান্সার করেছিলাম এমন, বোঝাতে পারলাম? তো এটা কিন্তু মাথায় রাখবে। চলো নেক্সট, হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days। অপশন এ অন, বি ইন, সি উইথ, অ্যান্ড ডি অফ। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 22। সাকসেসফুলের সঙ্গে আমরা কি প্রিপোজিশন বসাবো? তো এখানে যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ সাকসেসফুল ইন, অন নয় ইন। কংগ্রাচুলেটের সঙ্গে, কংগ্রাচুলেশন বা কংগ্রাচুলেট যেটা, সেটার সঙ্গে আমরা কিন্তু কংগ্রাচুলেশন, ওকে, কংগ্রাচুলেশন বা কংগ্রাচুলেট সেটার সঙ্গে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করি, কিন্তু সাকসেসফুলের সঙ্গে কিন্তু আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করে থাকি। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 23, দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য ট্রি। এবার বোঝো কি হবে আমাদের সঠিক উত্তর? আপ, ইন, ফ্রম, আন্ডার। অর্থাৎ হকার যে সে গাছের নিচে বসেছিল, তো সেটা কিন্তু উলম্ব ভাবে বোঝাচ্ছে, সেই জন্যই কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন ডি হয়ে যাবে। এখানে কিন্তু আমরা ইন কে অ্যান্সার হিসেবে নেব না। বিস্তৃত অঞ্চল হলে ছায়া, তো সেই জন্যই আমরা ইন করেছিলাম। এখানে কিন্তু গাছের নিচে বোঝাচ্ছে, অর্থাৎ উলম্ব ভাবে, সেই জন্যই আমরা আন্ডার কে অ্যান্সার হিসেবে নেব, নিচে বোঝাতে। নেক্সট 24, the policeman seized him dash his arm and led him away। অপশন এ by, B with, C at, and D on। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। The policeman seized him dash his arm and led him away। তো এখানে কিন্তু অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, seized him by। যারা অপশন বি অ্যান্সার করলো তারা একদমই সঠিক। চলো নেক্সট,
25 কি বলেছে, সীতা অ্যান্ড মীরা কোয়ারেলড ড্যাশ দেমসেলস অ্যামং বিটুইন উইথ ফর। তো এটা গতকালকে এরকম একটা কোশ্চেন আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, ফার্স্ট কোশ্চেন যেটা অ্যামং আর বিটুইন। তো চলো অ্যান্সার করো কি হবে সঠিক উত্তর। এখানে কিন্তু দুজনের কথা বলা হয়েছে, সীতা আর মীরা। তো দুজন হলে মধ্যে বোঝাতে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করি? অপশন বি বিটুইন কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। আর দুইয়ের বেশি হলে সেক্ষেত্রে আমরা এমন ব্যবহার করি মধ্যে বোঝাতে। সীতা আর মীরা তাদের মধ্যে ঝগড়া করছিল। চলো নেক্সট। নেক্সট কোশ্চেন 26 কি বলেছে দেখো, রতন এন্টার্ড দ্য রুম অ্যান্ড লুকড ড্যাশ দ্য পেইন্টিং অন দ্য ওয়াল। কি হবে আমাদের সঠিক উত্তর? তো লুকড এর সঙ্গে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করি? অ্যাট, ডাউন, আপ, ইন। চলো অ্যান্সার করো। এই ক্ষেত্রে কিন্তু যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। লুকড এর সঙ্গে আমরা অ্যাট প্রিপোজিশন ব্যবহার করব। নেক্সট 27 দ্য এম্পেরার আকবর রুলড ড্যাশ এ ভাস্ট কিংডম। অর্থাৎ এম্পেরার আকবর যে সে রুল করত একটা বিস্তৃত কিংডমকে। অপশন এ উইথ, বি ওভার, সি অন অ্যান্ড ডি বাই। কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 27। তো রুলড এর সঙ্গে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব? হেয়ার অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ রুলড ওভার। বোঝাতে পারলাম? রুলড ওভার। চলো নেক্সট 28 দ্য ক্যাট স্নিকড ইন অ্যান্ড স্যাট ড্যাশ দ্য লিটিল গার্ল। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ আন্ডার, বি বিসাইডস, সি ইনটু এবং ডি বিসাইড। সো কোশ্চেন নাম্বার 28 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? চলো অ্যান্সার করো। অপশন এ, বি, সি, ডি। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর, বি সাইড। দ্য ক্যাট স্নিকড ইন অ্যান্ড স্যাট বিসাইড দ্য লিটিল গার্ল। ওই লিটিল গার্লের পাশে বসেছিল, তাই না? অ্যাকচুয়ালি স্নিকড মানে হলো কোনো কিছু চুরি করা, কোনো কিছু চুরি করেছিল এবং লিটিল গার্লের পাশে বসেছিল। এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 29 রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি। তো গুডের সঙ্গে কি প্রিপোজিশন বসে? অ্যাট, উইথ, অ্যাবাউট, ওভার। চলো অ্যান্সার করো। তো এটা কিন্তু অলরেডি আমি তোমাদেরকে বলেই দিয়েছি, গুডের সঙ্গে আমরা অ্যাট প্রিপোজিশন ব্যবহার করি। যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক। অ্যান্ড কোশ্চেন নাম্বার 30 এটাই কিন্তু আজকের ক্লাসের ফাইনাল কোশ্চেন। কি বলেছে? রিতাস মাদার ডিড নট অ্যাপ্রুভ ড্যাশ হার রিটার্নিং হোম সো লেট অ্যাট নাইট। রিতার মা যে তাকে অনুমতি দেয় না, মানে অ্যাপ্রুভ করে না, ড্যাশ হার রিটার্নিং হোম অর্থাৎ তার ফিরে আসা বাড়িতে সো লেট অ্যাট নাইট, রাতে। তো অপশন এ ফর, বি অন, সি টু অ্যান্ড ডি অফ। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 30। অ্যাপ্রুভের সঙ্গে আমরা কি প্রিপোজিশন বসিয়ে থাকি? তো এখানে কিন্তু অ্যাপ্রুভের সঙ্গে আমরা অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। অ্যাপ্রুভের সঙ্গে কিন্তু আমরা অফ প্রিপোজিশন বসিয়ে থাকি, অ্যাপ্রুভ অফ। ক্লিয়ার? তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে যুক্ত হয়ে যাও ফেসবুক অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর ক্লাসের পিডিএফ পেতে তো অবশ্যই তোমাকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাসটা ভালো লেগে থাকে আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। কারণ এখানে আমরা ডাব্লিউবিপির জন্য নিউ ব্যাচ স্টার্ট করেছি। বাট এই ক্লাসগুলো তোমাদের কলকাতা পুলিশ এবং সেই সঙ্গে এসএসসি জিডির জন্য হেল্পফুল হবে। তো এখানে আমি তোমাদের একটা জিনিস জিজ্ঞাসা করেছিলাম গতকালকে, যে এসএসসি জিডির পিওয়াইকিউ ইংলিশের যে কোশ্চেনগুলো আছে সেটার যে সিরিজ সেটা আমি তোমাদের জন্য স্টার্ট করতে চলেছি। কে কে ইন্টারেস্টেড আছো সেটা একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অ্যান্ড দেখা হচ্ছে আগামীকাল 6 PM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড পরিবারের খেয়াল রাখো। এবং ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা, বাই।